ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজগুলো তোমাদের জিওগ্রাফি অনার্স পড়ার জন্য সব থেকে ভালো হবে আমার মনে হয়েছে সেই কলেজগুলোর নাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে একটা কথা তোমাদের সাথে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে সঙ্গে তোমরা আর কি কি বিষয় আমাদের এই জিও থট ইউটিউব চ্যানেল থেকে জানতে চাও সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো আমরা জেনে নিই 2024-25 সেশনে কোন কলেজগুলি আমাদের জিওগ্রাফি অনার্স পড়ার জন্য সব থেকে ভালো হবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো চলো আমরা নাম্বার ওয়ানে জেনে নেব আশুতোষ কলেজের কথা। আশুতোষ কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটি বহু প্রাচীন একটি কলেজ। তো এই কলেজে তোমরা কিন্তু অবশ্যই জিওগ্রাফি অনার্স পড়ার জন্য ভর্তি হতে পারো এবং তোমরা যারা জিওগ্রাফিতে নিয়ে এগোতে চাইছো তারা অবশ্যই এই কলেজটাকে 1 নম্বরে রাখতেই পারো। এবং আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, এবছর থেকে সেন্ট্রালাইজড মেথডে কিন্তু অ্যাডমিশন হবে এবং সেই অ্যাডমিশনটি শুরু হচ্ছে 24শে জুন 2024 থেকে এবং সেই অ্যাডমিশনটি চলবে 7th জুলাই 2024। এই টাইম ডিউরেশনের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের ফর্মটা খুবই সচেতনভাবে কিন্তু ফিল আপ করে নিও এবং অ্যাডমিশনের যে পোর্টাল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তো এখান থেকে তোমরা কিন্তু দেখে নিও। চলো নাম্বার টুতে আমরা যে কলেজটিকে তোমাদের জন্য বেস্ট হবে বলে ভেবেছি সেই কলেজটি হচ্ছে লেডি ব্রেবোন কলেজ। লেডি ব্রেবোন কলেজ কিন্তু একটি ফিমেল কলেজ এবং এখানে সিট ক্যাপাসিটি রাখা হয়েছে 40 এবং এখানে বিএ এবং বিএসসি বোথ মানে কোর্স সেই দুটোই কিন্তু এখানে হয়, মানে এই দুটো ডিগ্রি কিন্তু এখানে প্রোভাইড করা হয়। এটিও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে খুবই ভালো একটি কলেজ। তো তোমরা তোমাদের জিওগ্রাফি অনার্স পড়ার জন্য কিন্তু এই কলেজটির নামও কিন্তু রাখতে পারো তোমাদের বেস্ট চয়েসের মধ্যে। চলো আমরা জেনে নিই নাম্বার থ্রিতে আমরা যে কলেজটির কথা বলছি এটিও একটি গার্লস কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। তো এই কলেজটির সিট ক্যাপাসিটি রাখা হয়েছে 57 এবং এর পাশাপাশি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এখানে সিট ক্যাপাসিটি প্রত্যেকটা কলেজেরই একটা নির্দিষ্ট রাখা হয়েছে। অনেক সময় কিন্তু সিট ক্যাপাসিটি বাড়ানো হয়, তাই তোমরা যারা বিশেষ করে যারা কম নাম্বার পেয়েছো ভাবছো যে এই কলেজগুলিতে আমাদের কি হবে, তো অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা অ্যাটলিস্ট ফিল আপ করে রেখো। দেন অনেক ক্ষেত্রে কিন্তু সিট ক্যাপাসিটি পরবর্তীকালে কিন্তু বাড়ে কোনো কোনো ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চান্স পেয়ে যেতে পারো, কারণ তোমরা সবাই জানো আর্টসের ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি ভীষণ একটি ডিমান্ডিং সাবজেক্ট। তো ভালো কলেজে এবং যারা ভালো নাম্বার পেয়েছো তোমরা, তো এই সাবজেক্টটি পড়ার ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ভালো কিন্তু ডিমান্ড কিন্তু লক্ষ্য করা যায়। এবং চলো নেক্সট আমরা যে বিষয়টা দেখছি নাম্বার 4-এ বিবেকানন্দ কলেজ ফর উমেন, এখানেও সিট ক্যাপাসিটি রাখা হয়েছে কিন্তু 40 এবং এই কলেজটিও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বহু প্রসিদ্ধ একটি কলেজ। তো এই কলেজটিকেও কিন্তু তোমরা অবশ্যই সিলেক্ট করতেই পারো। এবং নাম্বার 5-এ যে কলেজটির কথা তোমাদেরকে বলবো সেটি হচ্ছে রামমোহন কলেজ। এই কলেজটিও ভীষণ ভালো একটি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এখানে সিট ক্যাপাসিটি রাখা হয়েছে 59। এখানেও বিএ এবং বিএসসি দুটো ডিগ্রি কিন্তু তোমাদের জিওগ্রাফি সাবজেক্টে কিন্তু প্রোভাইড করা হয়। এবং আবারও তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এবছর থেকে কিন্তু সেন্ট্রালাইজড মেথডে কিন্তু অ্যাডমিশন হবে এবং তার অ্যাপ্লিকেশন ডেটটি থাকছে 24শে জুন 2024 থেকে
7ই জুলাই 2024। এবং এখানে দেখো স্ক্রিনে কিন্তু তোমাদের অ্যাডমিশন পোর্টালটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরো কয়েকটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করছি। জিওগ্রাফিতে তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে কি কি সাবজেক্ট নেবে সেই নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কিন্তু একটা কনফিউশন থাকে, কারণ জিওগ্রাফিতে বিএ এবং বিএসসি দুটো ডিগ্রি কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো আমার মনে হয় জিওগ্রাফি সাথে অনেক সাবজেক্টই নেওয়া যায়, তবে ইকোনমিক্স, পল সায়েন্স, সোসিওলজি, হিস্ট্রি, এছাড়া সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে এই সমস্ত সাবজেক্টই কিন্তু মাইনর সাবজেক্ট হিসেবে নেওয়া যায়। তাই তোমরা কোনো রকম হেজিটেশন না করে তোমাদের যার যে সাবজেক্টে তোমরা কমফোর্টেবল মাইনর সাবজেক্টে কিন্তু তোমরা সেই সাবজেক্টগুলোই কিন্তু বেছে নিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা কোনো সমস্যার বিষয় হবে না। তো এই গেল আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমার যে কলেজগুলো মনে হয়েছে তোমাদের জন্য ভালো, সেই কলেজগুলোর নাম আমি প্রথম 5টা কলেজের নাম আমি দিয়েছি। এছাড়াও আরো বহু কলেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং সেই কলেজগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো করে কিন্তু জিওগ্রাফি অনার্স কিন্তু পড়ানো হয়। তাই তোমরা সেই কলেজগুলোকেও বেছে নিতে পারো। এবং তোমরা আর কি কি বিষয় আমাদের থেকে জানতে চাইছো সেটা অবশ্যই জানিও। এবং তোমরা অনেকেই আমার কাছে বলেছো যে বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারের যে বেস্ট 5 কলেজ কোনগুলো হতে পারে সেগুলোর একটা ভিডিও দিতে। খুব শিগগিরই সেই ভিডিওগুলো আসছে, তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো, এবং যারা নতুন রয়েছো তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলো না। ততক্ষণ অবধি, নতুন ভিডিও আসা অবধি তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।